السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا وهو في ذمة الله وذمة رسوله أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুহতারাম হাজিরিন, মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুহুর লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে দুনিয়াতে আগমন ঘটে তখন জাহেলিয়ত, বর্বরতা, মূর্খতার অন্ধকারে আচ্ছন্ন ছিল। সে জাতিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে ওহীর আলোকে, ওহীর মাধ্যমে, ওহীর তালিমের দ্বারা এমন শিক্ষা, এমন তরবিয়ত তাদেরকে দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসের মধ্যে সোনালী যুগ এবং তাদেরকে স্বর্ণের মানুষ হিসেবে তাদেরকে রূপান্তর করে।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনোদিন কোনো জাতি তাদের উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারবে না। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কথা তাদের কাছে পৌঁছিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক তাওহীদের দাওয়াত, প্রাথমিক শিক্ষা, এক আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে তারা কবুল করেছেন, তখন তারা ঈমান এবং ইসলামের ভিতরে তারা অন্তর্ভুক্ত হয়েছে। ঈমান এবং ইসলামের ভিতরে যারা আসে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতকে বলা হয় উম্মতে ইজাবত। যে উম্মত মুসলমান এবং মুমিন ঈমানদার, তাদের করণীয় হচ্ছে ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আর যারা ঈমান আনেনি, পরবর্তীকালেও যারা ঈমান আনেনি তথা এখনো যারা এই ঈমান এবং ইসলামের ভিতরে আসেনি, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তবে তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াত। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনিপুণ আখলাক, তার সুন্দর চরিত্র, এই অনিন্দ সুন্দর ইসলামকে তাদের সামনে এমনভাবে রিপ্রেজেন্ট করা যে ইসলামের আদর্শে তারা অভিভূত হয়ে, ইসলামের সৌন্দর্যের প্রতি তারা বিমোহিত হয়ে, যে ইসলামের সামনে, ইসলামের আদর্শের সামনে তারা তাদের মাথাকে নত করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সেখানে উম্মতের জন্য একটি শিক্ষা নিয়ে এসেছেন, একটি বিধান নিয়ে এসেছেন। যে বিধান এমন এক বিধান যে কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত না হবে এই বিধান থাকবে এবং একটি সুশৃঙ্খল নিয়ম অনুযায়ী চলবে। এবং সেই নিয়ম এবং সেই বিধানের নাম হচ্ছে নামাজ। হযরত উমর রাদিয়াল্লাহু ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসনাদে খেলাফতের আসনে তিনি আসেন, তখন বিভিন্ন প্রদেশের যারা গভর্নর ছিলেন তাদের কাছে প্রত্যেকের নামে একটি করে চিঠি দিয়েছেন এই মর্মে যে উমরের পক্ষ থেকে ইন্না আহাম্মি উমুরিকুম ইন্দিয়া সরা, যে আমার রাষ্ট্রের এই খেলাফতের তোমাদের উপর অনেক গুরু দায়িত্ব আছে, সমস্ত দায়িত্বগুলোকে পালন করা তোমাদের কাজ। কিন্তু এই দায়িত্বগুলোর মধ্যে ইন্না আহাম্মি উমুরিকুম ইন্দিয়া সরা, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের 1 নম্বর কাজ হচ্ছে আমার কাছে নামাজ। এই মর্মে শুধু চিঠি পাঠাননি, চিঠি পাঠানোর পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য গোয়েন্দা সংস্থা ঠিক করেছেন যে আমার যারা গভর্নর এবং রাষ্ট্র পরিচালনার কাজে যারা আছে তারা কি নামাজের প্রতি পাবন্দ কিনা, তারা নামাজের পাবন্দি করে কিনা, তারা নামাজকে গুরুত্ব দেয় কিনা। কারণ নামাজ হচ্ছে মানুষের ইহকাল এবং পরকাল 2 জীবনের সফলতা, 2 জীবনের কামিয়াবি। কারণ সফলতার সংজ্ঞা আজকে দুনিয়ার মানুষ
ভিন্নভাবে আখ্যায়িত করে, যে মনে করে যে টাকা পয়সা অর্থ সম্পদ হলেই মনে হয় সফলতা হয়, শিক্ষা দীক্ষায় অনেক শিক্ষা অর্জন করলে সে হয়তো সফলতা লাভ করেছে। কিন্তু যে আমরা যেটা বুঝেছি, শিক্ষা আমাদের প্রয়োজন, শিক্ষা ছাড়া আমাদের সামনে অগ্রগতি উন্নতি সম্ভব নয়। কিন্তু এই জাগতিক শিক্ষার মাধ্যমে আমার সফলতা আসবে না যদি ভালো মানুষ না হইতে, যদি আমি আমার সন্তানকে যদি ভালো করতে না পারি। দিন আমাদের একটা আস্থার জায়গা, দিন আমাদের একটা ভরসার জায়গা। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, এই রেজাল্টে দেখা গেছে পেপারের সংবাদ, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে 8 জনের মতো আত্মহত্যা করেছে। এই রেজাল্ট যদি তার ভালো হয়, আর এই রেজাল্টকে যদি সে সফলতা মনে করে, এটা আসলে সফলতা না। আসল সফলতা হচ্ছে ভালো মানুষ হওয়া, ভালো মানুষ তৈরি হওয়া। যদি ভালো মানুষ তৈরি হইতে না পারে, যদি আমরা ভালো মানুষ হতে না পারি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ হওয়ার মতো নিজেকে উপযোগী করে করতে পারল, ফাকাদ ফাজ, সে হলো মূলত সফল। সেই ব্যক্তি সাফল্য অর্জন করেছে, অন্যথায় সফলতার আর কোনো পথ নেই। এই জন্য আমাদের জীবনে, প্রত্যেকের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে নামাজের কোনো বিকল্প কিছু নেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ তানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে ফেরায়, ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে ফেরায়। এক সাহাবী তার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ আসছে যে হুজুর, সে তো আপনার মসজিদে নববীতে এসে আপনার পিছনে নামাজও পড়ে কিন্তু চুরিও করে, নামাজও পড়ে আবার চুরিও করে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা খুদ জিম্মাদারি নিয়ে বলেছেন, নিজের দায়িত্ব নিয়ে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে ফেরাবে। আলা আলা তানহাহু as-সালাহ, যে ব্যক্তির কথা তুমি নিজে সাক্ষী দিচ্ছ সে নামাজও পড়ে, এই নামাজটাকে তার এই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে। এই জন্য নামাজের কোনো বিকল্প আমাদের কাছে নেই। এই জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে যারা কাজ করে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল। 7 ব্যক্তি কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য মানুষের অর্ধ হাত উপরে থাকবে, মগজ টকবক করে জ্বলতে থাকবে, যে সূর্যটা আজকে উল্টো হয়ে আছে সেটাকে ভাও পিটে মাথার উপরে ধরা হবে। তখন কি জ্বালাময়ী, কি দুর্বিষহ, কি কষ্টের সে সম্মুখীন হবে। সে অবস্থায় মানুষ ইয়া নাফসি ছাড়া আর কোনো গতি, কোনো উপায়ন্তর তার নাই, সে কোনো রাস্তা পাবে না। কিন্তু দেখা গেল যে আল্লাহ পাক 7 ব্যক্তি, যে 7 ব্যক্তির 1 নম্বর
যাকে স্থান দিয়েছেন ইমামুন আদিল। একজন রাষ্ট্রীয় কাজে হোক বা সামাজিক কাজে হোক, একটা ছোট্ট এলাকার হোক বা ছোট্ট একটা পরিসরে হোক বা এর চেয়ে একটু বড় পরিসরে হোক বা তার চেয়ে আরো বড় হোক বা সর্বোচ্চ পর্যায়ের হোক, আল্লাহ তাআলা তাকে নেতৃত্ব হিসাবে কবুল করে নিয়েছেন। আর সে যদি তার ন্যায় নীতির উপরে সে অটল থাকে, আর সে যদি নীতির উপরে সে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রথম আরশের নিচে ছায়া দেন। ইমামুন আদিল। এজন্য আমাদের জীবনে ভালো মানুষ হওয়া, যে ছেলেগুলো আজকে আত্মহত্যা করলো কেন? আজকে তার কাছে দিন ছিল না, তার পিতামাতার কাছে দিনের শিক্ষা পিতামাতার মাধ্যমে তাদের কাছে পৌঁছে নেই। যার ভিতরে দিন আছে তার একটা আস্থার জায়গা আছে, তার একটা নির্ভরতা আছে যে এই জীবন আমার ক্ষণস্থায়ী, এর পরবর্তী জীবন আমার কবর, কবরের উপরে হাসর, হাসরের উপরে জান্নাত জাহান্নাম, চিরকালের জিন্দেগি, চিরন্তন। এটাকে অস্বীকার করার কিছু নেই। আজ থেকে 50 বা 60 বা 70 বা 100 বছর আজকে যারা এখন সামনে আছি আমরা ছিলাম না। আবার অল্প কিছুদিন পরে আমাদের এই দুনিয়ার গন্তব্য মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমি যদি আমার গন্তব্যকে যদি ঠিক করতে না পারি, যে একটা ভালো মানুষ হইলে, যে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যারা দুনিয়াতে বড় অপরাধী ছিল, যখন মুয়াজ্জিনের ডাক হতো হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমাদের দুনিয়ার কোনো কাজের মধ্যে সফলতা নাই, তোমাদের সফলতা হচ্ছে নামাজের মধ্যে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এই যখন মুয়াজ্জিনের ডাক ছিল, সেই ডাকে যখন তারা ডাক শুনেছে এবং জবাব দিয়েছে, সেই জবাবে আসছে, যারা আসছে তাদের জন্য, আর যারা আসে নাই তাদের জন্য, যারা আসে নাই তাদের জন্য চিরকালের জাহান্নাম, আর যারা আসছে তাদের জন্য জান্নাত। আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে আজকে কোন জিনিসে জাহান্নামে নিক্ষেপ করবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না। প্রথম জবাবই এটা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, অভাবগ্রস্ত দুস্থ মানুষকে আমরা আহার করাতাম না। নিজের আমল, নিজের আখিরাত, নিজের কবর, নিজের হাসর, কিয়ামতের ময়দান পরিষ্কার হবে, জান্নাত নসিব হবে আমাকে নামাজের মাধ্যমে। ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাকে আল্লাহ তাআলা যথেষ্ট দয়া করে, মায়া করে, আমার উপর রহম করে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামতের হক আমি আদায় করিনি, এই জন্য আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের পাবন হওয়া এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লি সাহেবান, আমাদের মাঝে আমাদের অত্র এলাকার মুরব্বী, গার্জিয়ান এবং শ্রদ্ধাভাজন দুই ওয়ার্ডের আমাদের মাননীয় 2 জন ওয়ার্ড কমিশনার এসেছেন আমাদের, আসতেছেন। একজন হলো আমরা এখন 63 না, যে 63 নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম দিলু সাহেব, উনি হাজির উপস্থিত আছেন। আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ, ওনাদের কিছু কথা আমরা নামাজের পরে শুনবো, আপনাদেরকে দিক নির্দেশনামূলক। যেহেতু ইমামে আদেল হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং সেই কাজ করে যেতে পারে, আপনারা দোয়া করবেন এবং ওনার সদিচ্ছা আছে ইনশাল্লাহ, সেই কাজ করে যান এবং আল্লাহ পাক তাদেরকে
আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করেন, এমন কাজ করে যেতে পারে। আরেকজন আমাদের 62 নম্বর ওয়ার্ডের আলহাজ মুশতাক আহমদ সাহেব, উনি অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। দুইজনে কিছু কথা বলবেন, আমরা এলোমেলো করবো না, তো ওনারা কথা বলবেন। এবং আপনাদের জন্য আমাদের মাসুম ভাই যে গত 20 দিন থেকে যে অক্লান্ত যে পরিশ্রম, যে কষ্ট, যে আমি নিজে এটা বিশ্বাস করতে পারতেছি। কারণ আমি তো ইমাম সাহেব মানুষ, তা আমি তার ওই কাজের সাথে ওনারা যেভাবে কাজ করেন সেভাবে পারি না, আর গেলেও দিবে না। তা আমি নিজে অনুভব করছি এবং করতেছি। ফজরের নামাজের সময় দেখলাম যে দাঁড়ায় গেছে, যে আরো কত কয়েকজন জিজ্ঞাসা করলাম কি অবস্থা, সারা রাত্র হুজুর আমরা ঘুমাই। কত কষ্ট করে আপনাদের জন্য, আপনাদের হিসাবে বলতেছি যে সাধারণ কিছু আপ্যায়নের ব্যবস্থা উনি করছেন ওনার পক্ষ থেকে। আপনারা এই আপ্যায়নটা সুশৃঙ্খলভাবে গ্রহণ করবেন, কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে। আপনারা নামাজের মধ্যে যেভাবে কাতারবন্দি হবেন, কাতারবন্দি হওয়ার পরে যে আমাদের জুমার নামাজ হবে, নামাজের পরে আমাদের মুরব্বীরা কথা বলবেন, কথা বলার পরে সুন্নতের পরে কথা বলবেন। তখন আপনারা ওই কাতারবন্দি হয়ে থাকবেন এবং সেই কাতারের মধ্যে আপনাদের আপ্যায়নের যে বক্সটা খাবারের আপনাদের কাছে পৌঁছে যাবেন। আপনারা উঠা বসা করবেন না। যদি সামান্য পরিমাণের বিশৃঙ্খলা দেখা যায় তাহলে আমাদের প্রত্যেকটা তারা কিন্তু গেট লকের ব্যবস্থা আছে, তা গেট লকে হয়তো করে দিতে হবে। গেট লক যাতে করতে না হয়, আমরা সুশৃঙ্খলভাবে আপ্যায়নটা কবুল করি, গ্রহণ করি। এরপরে আমরা আস্তে আস্তে যে সিঁড়ির মধ্যে আমরা যাতে জটলা তৈরি না করি, যানজট তৈরি না করি, একজন আরেকজনকে অগ্রাধিকার দিই, যে আমি আগে যাওয়ার টপকায় আগে যাওয়ার চেষ্টা না করি, বরং যে আমার আগে যে আছে তাকে যাওয়ার সুযোগ করে দিই। এবং আপনাদের যাতে বড় পিছনে যারা আছেন তাদের বের হতে সহজ হয়, এই সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি। আপনারা ইনশাল্লাহ আমাদেরকে এই সহযোগিতাটা করবেন তো?